তো বন্ধুরা সব কেমন আছো? আমি সোমনাথ, আর তোমরা দেখছো সোমনাথের রান্নাঘর। আজকে আমি বানাবো একটি জনপ্রিয় ডিশ, চিকেন ডাক বাংলো। তো রেসিপিটির সাথে জুড়ে থাকুন আমাদের সাথে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো দেখুন কিভাবে বানাচ্ছি আজকে আমি ডাক বাংলো। তো চিকেন ডাক বাংলো বানানোর জন্য আমরা নিয়ে নেবো 3টি বড় বড় পেঁয়াজ। পেঁয়াজগুলো আপনার ওজন 150 থেকে 200 গ্রাম হলেও চলবে। তো পেঁয়াজগুলোকে একদম নাইস ফাইন ভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে কেটে দেবেন পেঁয়াজগুলিকে। তো এবার আমরা নিয়ে নেবো 2টি বড় বড় আলু, এবং আলুগুলিকে ভালোভাবে ছুলে নেব। ছিলা হয়ে গেলে পরে ওগুলিকে আমরা ভালো করে জলে ধুয়ে নেবো। তো চিকেন ডাক বাংলো একটি খুবই প্রসিদ্ধ জনপ্রিয় খাবার, এর মধ্যে আলু যায়। তো দেখছেন এবার আমরা আলু কেটে নেব। ঠিক এইভাবে আপনারা আলুগুলোকে কেটে নেবেন ডাক বাংলোর জন্য। এখানে ডাক বাংলো করার জন্য আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এটি ম্যারিনেশন করার জন্য ঢেলে দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, এবং তার সাথে আমরা দিয়ে দেবো পরিমাণ অনুসারে লবণ, এবং এখন দিয়ে ফেলবো 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট, এবং তার সাথে দিয়ে দেবো 2 থেকে 2.5 চা চামচ টক দই। এইগুলি দেওয়া হয়ে গেলে পরে এবার আমরা ভালো করে এটিকে মাখিয়ে নেব, এবং ততক্ষণ মাখিয়ে নেবো যতক্ষণ না গায়ে গায়ে সম্পূর্ণভাবে ম্যারিনেশনটি লাগছে। এবং এই ম্যারিনেশনটি হয়ে গেলে পরে এটিকে আধ ঘন্টার জন্য রেখে দেবো, যাতে প্রত্যেকটি মাংসের মধ্যে মশলা পৌঁছে যায়। এবারে আমাদের ডাক বাংলো বানাবার জন্য একটি মশলা তৈরি করে নিতে হবে। তো এর জন্য আমি নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী এবং জিরে, এবং তার সাথে নিয়ে নিয়েছি অল্প গোটা ধনে। তো এই মশলাগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে শুকনো কড়াইয়ের মধ্যে, এবং গরম করে যতক্ষণ না ওর মধ্যে দিয়ে ওর ফ্লেভার বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভাজতে পারবেন। দেখতে পাচ্ছেন যে লাল হয়ে গেছে, এবার আমার ভাজা হয়ে গেছে। এবার এটিকে ঠান্ডা করার জন্য একটি জায়গার মধ্যে মিলে রেখে দিলাম। তো আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল 50 গ্রামের মতো, এবং তেলটিকে ভালো করে গরম করে নেব, এবং এর মধ্যে দিয়ে দিলাম সেই 150 গ্রাম পেঁয়াজ যেটিকে আমরা কেটে নিয়েছিলাম, এবং সেই পেঁয়াজটিকে একটু ভালোভাবে ভাজে নেব। ততক্ষণ আমরা ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের থেকে একটু জল যে ছড়তে থাকছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মোটামুটি সব জল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে 3-4টি স্লাইস আদা, এবং তার সাথে 8-9টা রসুন। তারপর আমরা ওর মধ্যে ভালো করে নাড়িয়ে নেব। আদা রসুনটি পেঁয়াজটিকে একসাথে ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে 3-4টে লঙ্কা দিয়ে দেব, এবং লঙ্কাটিকে ভালোভাবে ভেজে নেব। তারপর এর সাথে আমরা অ্যাড করব আরো কিছু জিনিস। দেখতে দেখুন আমরা এখন দিয়ে দিলাম কাজু 10 থেকে 15টা। আমি গোটা কাজু ব্যবহার করছি, আপনারা চাইলে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন। এবং এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত 20 গ্রামের মতো। এরপর এটিকে আমরা একটু ভালো করে নাড়িয়ে ভেজে নেব, এবং এটিকে বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে এটা নিচে না লেগে যায়। অনবরত আমাকে নাড়াতে হবে। এরপর আমরা এতে জল ঢেলে দিলাম অল্প পরিমাণ, এবং এটিকে আরেকবার নাড়িয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে জিনিসটা একটু ভালো করে পেঁয়াজগুলো বয়েল হতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে সব আইটেম গুলো মোটামুটি বয়েল হয়ে গেছে, এবং এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব, এবং মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এবং আমাদের এটা নেওয়া হয়ে গেলে পরে আমরা পেস্ট করার জন্য রেখে দেব। এরপর আবার প্যানে আমরা তেল ঢেলে দেবো মোটামুটি 20 গ্রামের মতো,
এবং যে 4টে আলু আমরা কেটেছিলাম সেই 4টে আলুকে ভেজে নেবো ভালো করে। কারণ আপনাদের আগে বলেছি চিকেন ডাক বাংলোতে আলু দেওয়া হয়, তো আলুটাকে বেশ ভালো করে ভেজে করে দিলে পরে সেক্ষেত্রে আলুটা ভাঙে না গ্রেভিতে এবং আলুটা খেতেও টেস্টফুল হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমরা তুলে নিচ্ছি। ঠিক এইভাবে আলুগুলোকে আপনারাও ভেজে নেবেন। আপনি চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারেন, আমি এখানে প্যানে ভাজলাম। এবার ওর সাথে নিয়ে নেবো আরেকটা ডিম। এই ডিমটাকেও ভেজে নেবো ঠিক একইভাবে, কারণ ডাক বাংলোতে আলু ডিম দুটো ব্যবহার হয়। এবার আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডিম ভাজা হয়ে গেছে। তো কড়াই নিয়ে নিয়েছি, এখানে নেবো এবং এর মধ্যে অ্যাড করে দেবো মোটামুটি 50 গ্রামের মতো তেল এবং তার সাথে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তার আগে ভালো করে তেলটাকে গরম করে দিতে হবে। তেলটি যখন গরম হয়ে যাবে এবং আমরা অ্যাড করে দিলাম এর মধ্যে 4 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকে আমাদের ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না ওর মধ্যে তেল চলে আসছে। তো তখন আপনাকে ভাজতে হবে, তাহলে আদা রসুনের যে গন্ধটা আছে সেটা ভাজা হবে। দেখতেই পাচ্ছেন আমাদের আদা রসুনের মধ্যে তেল উঠে গেছে এবং পেস্টটি প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে যাওয়ার পর এবার আমরা অ্যাড করে দেবো সেই মশলাটিকে, যেটি আমরা তখন বানিয়েছিলাম, এবং মিডিয়াম ফ্লেমে আমরা ভালো করে মশলাটিকে এবং আদা রসুন পেস্টটিকে একসাথে মিলিয়ে নেবো এবং ততক্ষণ চালাতে থাকবো যতক্ষণ ওটা ভালো করে মেলানো যাচ্ছে। আমি মিক্সির মধ্যে যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে আমরা ঢেলে দিলাম এবং আমরা এটিকে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে মশলাটিকে ভালো করে ভুনলাম এবং ঢাকা দিয়ে দিলাম। এখন 5-6 মিনিটের জন্য ছেড়ে দিই। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে এবং আস্তে আস্তে করে তেল উপর দিয়ে ওঠা শুরু করেছে। এবার আমরা এটিকে ভালো করে আরেকবার নাড়িয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিভাবে হচ্ছে। এবারে দিয়ে দিলাম 2 চা চামচ দই এবং দইটাকে বেশ ভালো করে এর মধ্যে মিলিয়ে নেব যাতে গ্রেভিটা খেতে স্মুথ হয় এবং টেস্টটা চেঞ্জ করতে পারে। আপনাদের ভালো করে গ্রেভিটা নাড়িয়ে নিতে হবে এবং ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে ফুটোতে হবে যাতে গ্রেভিটা ভালোভাবে আপনার পাকে। তো দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট পরে আবার ঢাকনা খুলে নিয়েছি এবং দেখে নিচ্ছি গ্রেভিটাকে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিরকম ভাবে ফুটছে এবং আস্তে আস্তে এর মধ্যে তেল ছাড়া শুরু করছে। এবার আমি মশলা দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং এই মশলাটিকে এর মধ্যে আমরা নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবং মশলাটিকে ভালো করে আমরা মিলিয়ে নিলাম। তো এইভাবে মশলাটাকে স্মুথ ভাবে মিলিয়ে নেবেন। একদম লো ফ্লেমে রেখে করবেন আপনারা এটা। হাই ফ্লেমে যদি রাখা হয় তাহলে কি হয়, মশলাটা তেতো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মশলা ভালোভাবে আমরা মিলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা একটু জল অ্যাড করে দিলাম। এবার জল দিয়ে ভালো করে জলটা মিলিয়ে নেবো মশলাতে। তো এখন আমরা ঢেকে দিয়েছি এবং 5 মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবারে এটির মধ্যে রোগন চলে এসেছে। আমরা আর একটু ভালো করে মশলাটা আবার নাড়িয়ে নেবো এবং দেখে নেবো মশলাটা কোথাও লেগে টেগে গেছে কিনা। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই ম্যারিনেশন করে রাখা চিকেনটা। আপনারা যতটা সম্ভব পারবেন চিকেনটাকে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখার জন্য। তাহলে কি হয়, চিকেনের অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। এবং ম্যারিনেশন করে যেটুকু চিকেন ছিল দেখতেই পাচ্ছেন আপনারা, পুরোটা ঢেলে দিলাম এর মধ্যে এবং চিকেনটিকে আমরা মশলার সাথে মিলিয়ে নেব। আমরা দেখতেই পাচ্ছেন মশলার সাথে চিকেনটাকে মানিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমরা বেশ ভালো করে আমাদের চিকেনটাকে মিলানো হয়ে গেছে। এবার আমরা চিকেনটিকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে আবার করলাম। দেখতেই পাচ্ছেন হালকা হালকা ধোঁয়া এসেছে চিকেনটার মধ্যে এবং চিকেনটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। চিকেনটাকে বেশি নাড়াবেন না, বেশি নাড়ালে কি হয় সেক্ষেত্রে চিকেন ভেঙে যায়। তবে দই দিয়ে ম্যারিনেশন করে রাখলে সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, যে চিকেনটা আপনার সহজে ভাঙে না।
তবুও আপনারা একটু কমায়। এবার আমরা দিয়ে দিলাম সে করে রাখা স্পেশাল মশলাটা 1 চামচ, এবং এই মশলাটির সাথে এবার চিকেনটিকে বেশ ভালো করে আমরা মিলিয়ে নেব, এবং এটিকে ঢেকে দিলাম। আবার 5-10 মিনিট পর খুললাম, দেখতেই পাচ্ছেন কিরকম চিকেনের উপর দিয়ে রোগন ছাড়া শুরু করে দিয়েছে, এবং এটিকে আমরা একটু নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমরা আবার অ্যাড করে দিলাম সে ভাজা আলুটি, যে আলুটি আমরা ভেজে রেখেছিলাম, এবং তার সাথে ডিম অ্যাড করে পরে ভালো করে নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা ঢেকে রেখেছিলাম, 5 মিনিট পরে আবার খুলে এটিকে নাড়িয়ে নিচ্ছে একটু। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা রোগন ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে, পুরো চিকেনের মধ্যে রোগন হয়ে গেছে। তো ডাক বাংলোটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, এইভাবেই ডাক বাংলো করবেন। আর এখন ডাক বাংলো প্রায় কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, এবং আমরা ডাক বাংলোটি তুলে নেবো। এইভাবেই ডাক বাংলো বানাবেন এবং দেখবেন এই খুব সুন্দর হবে, প্রত্যেকটা চিকেন দেখতে কত স্মুথ লাগছে এবং কত সুন্দর লাগছে। এবং আজ এই পর্যন্ত, আমরা আবার আসবো নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আবার দেখা হবে পরের ভিডিওতে।